আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বিআর পাওয়ার জেন লিমিটেডে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে দেখতেই পারতেছেন। যেখানে শুধুমাত্র ক্লিনার পদ, মালি মানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে এই যে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি বিভিন্ন পদে কিন্তু নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যই জানাবো এবং অ্যাপ্লিকেশনের প্রসেসটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বিআর পাওয়ার জেন লিমিটেড নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন, নতুন হয়ে থাকলে ফলো করে রাখবেন। আর যদি আপনি আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকেন, এমআর রেনেসান এই চ্যানেল থেকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। এখানে বলা হয়েছে বিআর পাওয়ার জেন লিমিটেডের বিআরপিএল এর একটি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে কোনো নাগরিকরাই কিন্তু আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী, যে কেউ চাইলে আবেদনটি করা যাবে। আর এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, বিআরপিজিএন টেলিটক.com/বিডি। মূলত এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। প্রথম পদের নাম উপব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি যদি সিএসসি নিয়ে লেখাপড়া করে থাকেন, অথবা আইটি, আইসিটি, ইসি, অথবা ইটিই, অথবা সিএস, এগুলো নিয়ে যদি আপনি লেখাপড়া করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? এর পরবর্তী পদ রয়েছে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল রয়েছে, যেখানে কিন্তু অষ্টম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। আর এখানে কিন্তু মোট 4টি পদ রয়েছে। সার্কুলারটা আপনারা দেখতে পারেন। এখানে কিন্তু বলা হয়েছে, স্বীকৃতি যে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে যদি আপনি মিনিমাম অনার্স পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি এই যে সহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন। সহকারী প্রকৌশলী মেকানিক্যাল নিয়োগ দেওয়া হবে, যেখানে মেকানিক্যাল থেকে যারা স্নাতক করেছেন আবেদন করতে পারবেন। সহকারী ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু একটি পদ রয়েছে। যারা এইচআরএম ম্যানেজমেন্ট নিয়ে যারা লেখাপড়া করেছেন, মাস্টার্স করেছেন, আবেদন করতে পারবেন। অর্থ হিসাব নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু কমার্সের ফাইন্যান্স অথবা অ্যাকাউন্টিং বিষয়ে যে কোনো একটা ব্যবসা বিষয়ের মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে, এগুলোর মধ্যে থেকে লেখাপড়া করলে আবেদন করতে পারবেন। জুনিয়র সহকারী ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে, যেখানে এইচআরএম অথবা ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। ইলেকট্রিক্যাল পদ রয়েছে কিন্তু এখানে, যেখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং বিষয়ে যাদের ডিপ্লোমা রয়েছে, তারা ইলেকট্রিক্যাল পদে আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী রয়েছে মেকানিক্যাল, যেখানে শুধুমাত্র মেকানিক্যাল বিষয়ে যাদের ডিপ্লোমা রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে উপসহকারী প্রকৌশলী পাওয়ার, যারা পাওয়ার ইঞ্জিন নিয়ে যারা অনার্স ডিপ্লোমা করেছেন, তারা আবেদন করতে পারবেন। সহকারী হিসাব রক্ষক রয়েছে, বাণিজ্য শাখা থেকে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে স্টোর কিপার, যেখানে একটি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। ড্রাইভার হালকা রয়েছে 2টি পদে, যেখানে শুধুমাত্র বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করা যাবে, অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। মালি নিয়োগ দেওয়া হবে, ক্লিনার নিয়োগ দেওয়া হবে, শুধু অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদেই চান না কেন, সেই পদে আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। পরবর্তী বিষয়গুলো আমরা দেখব। এখানে আবেদন সম্পর্কে বেশ কিছু প্রসেস বলে দেওয়া রয়েছে, দেখতে পারেন। এখানে আবেদনের জন্য বিআরপিজেন টেলিটক.com/বিডি, মূলত এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করবেন এবং আবেদনটি কিন্তু বর্তমানে চলমান রয়েছে। একেবারে 12 জুলাই পর্যন্ত চলমান থাকবে। মানে জুন মাস তো শেষই প্রায়, জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। সো আবেদনটি করার পরে আপনাদেরকে সরকারি ফি পে করতে হবে, যেখানে বলা হয়েছে 1 থেকে 9 নম্বর ক্রমিকের মধ্যে যদি কেউ আবেদন করে থাকেন, 223 টাকা আপনাদেরকে জমা দিতে হবে। আর যদি আপনি 10 থেকে 12 নম্বরে আবেদন করেন, 112 টাকা দিলে আপনার ফিটা কমপ্লিট করা যাবে। আর এখানে পেমেন্টের প্রসেসটা বলে দেওয়া রয়েছে। বিআরপিজিএন স্পেস ইউজার আইডি 163 বোল্ড নাম্বার সেন্ড করবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে সেন্ড করলে আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যই কিন্তু জেনে নিতে পারছেন। আরও যদি কোনো কিছু আপনার জানার থাকে কমেন্টে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।